দেশে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকে, আর এই দেশেই মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিতে থাকে। আজকেও আমি একটু আগে আপনাদের যখন এতে অফিসে বসছিলাম, আমি গেস্ট রুমে, সেখানেও দেখাচ্ছিল পাখতুন, ওখানে পাকিস্তানের পাখতুন প্রদেশে, সেখানেও একটা কোনো হামলা হয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। বাংলায় ক্ষমতায় মুসলমানদের জন্য কি করবেন সেটা বলুন। আপনি ভোটও দেননি, আপনাকে এখন বলবো না, সময় মতো বলবো। হ্যাঁ, সময় মতো কি করবেন সেটা বলুন। দেবেন আগে বলুন, তারপর আপনাকে বলবো। আপনি ভোট দেবেন না কেন বলবো? আমি যেটা বলছি, মুসলমানকে পথ দেখাচ্ছি তো, মুসলমানকে একটা পথ দেখাচ্ছি, শিক্ষিত মুসলমান, অন্য পথ থেকে ভ্রষ্ট করে দিচ্ছে। আরেকজন শিক্ষিত মুসলমান কিন্তু এতক্ষণ ঠিক কথা বলেছে, যে কাসেম আলী, সে কিন্তু ঠিক কথা বলেছে, ঠিক কাসেম সিদ্দিকী, তিনি ঠিক কথা বলেছে, শিক্ষিত মুসলমান। কিন্তু আরেক শিক্ষিত মুসলমান সে রাস্তা গুলিয়ে দিচ্ছে। কারণ আমি আপনাকে বলছি যে এই রাজ্যে হিন্দু মুসলমানের কখনো সম্প্রীতির অভাব ছিল না। বিজেপি এই সম্প্রীতিটাকে নষ্ট করেনি। নিজের দলে ভোটার তৈরি করার জন্য, নিজের ভোট ব্যাংক তৈরি করার জন্য যেদিন ইমাম ভাতা, যেদিন মুয়াজ্জেম ভাতা দিয়েছিলেন, পশ্চিম বাংলায় বিভাজন, ভাগ, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত সেদিন ভেঙেছিল। আমি হিন্দু, আমি পুরোহিত ভাতা চাই না। আমি হিন্দু, আমি চাই যে ওই মুয়াজ্জেম মৌলানা তার ছেলেটার চাকরি হোক, আমরা তার ভাতার বিরুদ্ধে। কেন সরকার ভাতা দেবে? আমরা এটাই বলতে চেয়েছি যে মারছে মুসলমান, মরছেও মুসলমান। ভারতবর্ষে আছে যারা সুস্থ আছে, শান্তিতে আছে, কারণ এই দেশটা এখনো ধর্মনিরপেক্ষ এই কারণে আছে যে এখানে এখনো মুসলিমরা সংখ্যালঘু হয়ে উঠতে পারেননি। আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই যে অনুপ্রবেশ, এই যে কদিন ধরে আপনারা দেখাচ্ছেন অনুপ্রবেশ অনুপ্রবেশ, আপনি কি ভাবছেন অনুপ্রবেশ হলে পরে শুধু ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জিরা মার খাবে, আজিজুল দ্বারা বাঁচবে এদের হাত থেকে? এরা, এদের জন্ম যেখানে, এদের পৈতৃক ভিটে যেখানে, সেই মানে মায়ানমার, এদেরকে নেয় না, অথচ এখানকার সরকার তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে। কিসের জন্য? শুধু ভোট ব্যাংকের রাজনীতি। এরা হচ্ছে ভোটের লক্ষ্মী, এরা সরকারের ভোটের লক্ষ্মী, এদের দিয়ে শুধু ভোটের পর ভোট করাচ্ছে।